আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি ডেজার্ট রেসিপি করব, সেটা হচ্ছে গাজরের রসমালাই। নামটা হয়তো বা একটু অন্যরকম হলেও খেতে কিন্তু অসাধারণ। আর এই গাজরের সিজনে কিন্তু আপনারা একবার হলেও কিন্তু এই ডেজার্টটি তৈরি করবেন। এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবাই খুবই লাইক করে। আপনারা বিভিন্ন রকম বাসায় প্রোগ্রামে, ঈদে যেকোনো সময় আপনারা কিন্তু এই ডেজার্টটি তৈরি করতে পারেন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। খেতেও কিন্তু অসাধারণ। আপনি দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার রেসিপি A to Z ফলো করেন তাহলে কিন্তু আপনারাও এরকম পারফেক্টভাবে গাজর রসমালাইটা তৈরি করতে পারবেন। বাচ্চারা কিন্তু খুবই লাইক করে। অনেক বাচ্চারা কিন্তু কাঁচা গাজরটা খেতে চায় না, তাই বিভিন্ন রকম রেসিপি করে দিলে কিন্তু খাওয়া হয়। তাই অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে আধা কেজি থেকেও কিছুটা পরিমাণ বেশি গাজর নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এটা আমি ভালোভাবে ক্লিন করে কেটে নিয়েছি। এবার আমি গাজরটা ব্লেন্ডার করে নিব। এটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু গাজরটা একটু শক্ত হয় তাই। আর এটা কিন্তু পানি ছাড়া ব্লেন্ডার করবেন, অবশ্যই কিন্তু পানি ছাড়া ব্লেন্ডার করবেন। পানি দিয়ে কখনোই ব্লেন্ডার করবেন না, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিবে আপনি যখন এটা রান্না করবেন। ভেজে নেব আমি, তাই অবশ্যই কিন্তু আপনারা এটা পানি ইউজ করবেন না। দরকার হলে আপনারা অল্প অল্প পরিমাণ ব্লেন্ডার করবেন, একসাথে বেশি দিবেন না। তাও কিন্তু আপনারা এটাতে পানি অ্যাড করবেন না। এবার আমি একটি ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মোটা হাঁড়ি নেওয়ার জন্য। মোটা তলানি বিশিষ্ট হাঁড়ি হলে আপনার এটা লাগবে না চুলায় দেওয়ার পর। যেহেতু এখানে আমরা কোনো পানি অ্যাড করছি না, অনবরত নাড়াচাড়া করে চুলা আঁচটা লো রেখেই কিন্তু এটা আমি ভেজে নেব। আমি এবার ঘি দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ, দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। এটা খুব সুন্দরভাবে কিন্তু পানিটা একদম শুকিয়ে নেব। এখানে আমি দুধ অ্যাড করব, তরল দুধ। এখানে 1.5 কাপ পরিমাণ দুধ আছে, তরল দুধ ঘন করে। তারপর এখানে সুজি দিব আমি 1/3 কাপ পরিমাণ। চিনি দিব মিষ্টির স্বাদ অনুযায়ী। আসলে চিনিটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কম হলে কম, বেশি হলে বেশি। যেহেতু আমি এখানে মালাইটা আবার চিনি দিব, যার জন্য মিষ্টি হবে। তাই অতিরিক্ত মিষ্টি হলেও কিন্তু আবার খেতে ভালো লাগে না, তাই আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। চিনি থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি ছাড়ে, তাই এটা অনবরত নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব গাজরটা, যেন একদম পানিটা শুকিয়ে যায়। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। হাঁড়ি থেকে উঠে আসলে বুঝে নেবেন আপনার এটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে রাখবো। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপরও কিন্তু একটু একটু তলাতে কিন্তু লেগে যাচ্ছে, তাই এটা কিন্তু আপনার চুলা আঁচটা অবশ্যই লো রাখবেন, না হয় কিন্তু এটা পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে, আপনার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু এটা দ্রুত হয়ে যাবে। দেখুন এবার আমি চুলা থেকে নামিয়ে আমি এবার মালাইটা রেডি করব। এবার মালাইটার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ দুধ নিচ্ছি, 1 কেজি। একদম সহজ কথায় কিন্তু 1 কেজি, আর মেজারমেন্ট কাপের আমি 4 কাপ নিচ্ছি। আপনার চাইলে পাউডার দুধকেও কিন্তু গুলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই ঘন করে। আমি কিন্তু এটা তরল দুধ নিয়েছি 4 কাপ পরিমাণ, 1 কেজি নিয়ে আমি কিন্তু এটা প্রথমে একবার জাল করেছিলাম। এখন আমি ঠান্ডা করে আবার এটা কিন্তু মালাইয়ের জন্য আমি আবার রেডি করছি। অনবরত নাড়াচাড়া করবেন। দেখুন যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আবার আমি চিনি কনডেন্স মিল্ক দুইটাই কিন্তু একসাথে ইউজ করছি। আপনারা চাইলে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েও তৈরি করতে পারেন, না হয় চিনি দিয়ে, যার যেমন ভালো লাগে সেটা করতে পারেন। আমি কিন্তু দুইটাই ইউজ করছি। দিয়ে আমি এবার অনবরত নাড়াচাড়া করব, কারণ চিনি থেকেও পানি বের হয়, যার জন্য একটু ঘন করে নেব। অবশ্যই কিন্তু এটা অনেকটা পরিমাণ ঘন করতে হবে। ঘন করার জন্য কিন্তু এখানে আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করব। এখানে আমি 3 থেকে 3.5 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ঠান্ডা তরল দুধের মধ্যে আমি গুলিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ দুধের মধ্যে, তরল দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য 2টি। অনবরত নাড়াচাড়া করে আমি একটি ঘন মালাই তৈরি করে নিব। আর এটা আমি কিন্তু গোল গোল রসমালাই শেপ করে, রসমালাই থেকেও কিন্তু এটা একটু বড় হয়েছে, ওভাবেই কিন্তু আমি মিষ্টির মতো করে তৈরি করে নিয়েছি। হয়ে গিয়েছে আমার তৈরি করা। এবার আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। মালাইটা কিন্তু অবশ্যই ঠান্ডা করবেন, গরম অবস্থায় দিবেন না, ঠান্ডা করে তারপর আমি লাড্ডুগুলো দিয়ে দিয়েছি গাজরের। দিয়ে উপরে আমি কাঠবাদাম
কাজু বাদাম, পেস্তা বাদাম 3 রকম বাদামই আমি ইউজ করেছি। দিয়ে এবার আমি এটা ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এখন যেহেতু শীতকাল, না চাইলে এটা এমনিতেই কিন্তু বাইরে রাখলেই কিন্তু এটা অনেকটা পরিমাণ ঠান্ডায় থাকে, তাই এটা আপনারা গরমে তৈরি করলে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখবেন। আর এখন হলো আপনারা এমনিতেও খেতে পারেন ঠান্ডা ঠান্ডা। আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ, দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু খুবই সহজভাবে করার চেষ্টা করেছি। আশা করছি আপনারাও ট্রাই করবেন। দেখুন মাশাআল্লাহ, লুকটা কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু কতটা ভালো লাগছে। যাকেই তৈরি করে খাওয়ান না কেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে, অনেক টেস্টি হয়। তাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।